গরমে এক রকমের পটল খেতে খেতে আপনি কি বিরক্ত হয়ে গেছেন? স্বাদ লাগছে না পটলের? তাহলে এই রেসিপিটা আপনারই জন্য। আজ্ঞে হ্যাঁ, আজকে আমি পটলের একটা বিশেষ রেসিপি করে দেখাবো। রেসিপিটার নাম পটল পোস্ত। হ্যাঁ, খুব নতুন নয়, এটা আমাদের মা, ঠাকুমা, জেঠিমাদের আমল থেকেই হয়ে আসছে। তবে আজকে আমি ভীষণ সহজভাবে এই রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি এখানে 15 পিস মতো পটল নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে সর্ষের তেল নিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে একে একে পটলগুলোকে ভেজে নিয়েছি। পটল ভাজা এদিকে হতে থাকুক, ততক্ষণে আমরা পোস্তটা বেটে নিই। এখানে আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি। পোস্তর সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেব। তারপরে জল দিয়ে যেমন পেস্ট করে আমরা করে রাখবো। এদিকে পটল ভাজা আমাদের হয়েই এসছে। পটলগুলোকে যখন ভাজবেন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রাখবেন। তারপরে দেখুন কি সুন্দর লাল লাল পটল ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন পটল যাতে পুড়ে না যায়। তারপরে কড়াইতে অবশিষ্ট তেলে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা পোস্ত দিয়ে দেবেন। কোনো হলুদ ব্যবহার করবেন না, তাহলে পোস্তর রঙটা ও স্বাদটা ঠিক মতো আসবে না। খানিক নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ব্যবহার করব স্বাদ মতো নুন। এখানে কোনো চিনি ব্যবহার করব না। তারপরে ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। পটল সব দেওয়া হয়ে গেছে। এখন এই গ্রেভিটার সাথে পটল যাতে সুন্দর মিশে যায় আর পটল ভালো মতন যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য খানিক চাপা দিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট চাপা দেওয়ার পর দেখব আমাদের পটল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। আমাদের পটল পোস্ত একেবারে তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনার মতামত অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।